إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الآنف حيثما قيد انقاد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে নামাজি আমারে ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ আমি গুনাহগার বেখবর
নামাজ পড়ার নাই অবসর, আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, চরণ ছুঁয়াই পাপীরে করো সরফরাজ, দিলামে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার যে তৌফিক করে দিয়েছেন, এই জন্য আমরা সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে রব্বুল আলামিনের শিখানো বাক্যে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সৎ পথের দিশারি, আকা ইনামদার তাজদার মদিনা, সরদার আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত রয়েছে দূর দূরান্ত থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালামের উত্তর নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় 10টা করে নেকি লিখে দিয়েছেন। যারা নিতে পারেন নাই, রব্বুল আলামিন ইমানের যে শাখাগুলো দিয়েছে এর ভিতরে একটা শাখা হচ্ছে কোনো ব্যক্তি যদি কাউকে সালাম দেয় ওই ব্যক্তির সালামের জবাব দেওয়া। এই কারণে আমাদের সকলের সালাম দেওয়ার পর সালামের জবাব দিতে হবে, এটা ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক ঈমান সম্পর্কে আলোচনা করছি। ঈমান আমাদের জীবনে অনেক মূল্যবান একটা বিষয়। যার ঈমান নাই তার নেক আমল তার আমল নামায় লেখা হয় না। অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার তার নেক আমলগুলা তার আমল নামায় লেখা হয়, আর যে ব্যক্তি ঈমানদার না তার আমল নামায় কোনো নেক লেখা হয় না। একটা উদাহরণ দিলে বুঝবেন। একের সাথে যদি আমরা একটা শূন্য যোগ করি তাহলে ওই একের মান আর এক থাকে না, সে এক হয়ে যায় 10। ওই 10-এর সাথে যদি আরো একটা শূন্য যোগ করি সেই 10-এর মান আর 10 থাকে না, সেটা হয়ে যায় 100। ওই 100-র সাথে যদি আরো একটা শূন্য যোগ করি সেটার মান কত হয়? 1000। ওই 1000-এর সাথে যদি আরো একটা শূন্য যোগ করেন সেটার মান কত হয়? 10,000। ওই 10,000-এর সাথে যদি আপনি আরো একটা শূন্য যোগ করেন তাহলে কত হয় বলেন না? 1 লক্ষ। তো ঈমান এটা হচ্ছে 1। ঈমান কত? 1। আপনি ঈমান এনেছেন, আপনি 1 নম্বর। ঈমানের পরে আপনি যেই নেক আমলগুলা করবেন
ঈমান আনার পর আপনি নামাজ পড়ছেন, আপনার একটা শূন্য যোগ হয়েছে। একের সাথে যেভাবে একটা শূন্য যোগ হলে মান হয় 10, তেমনিভাবে ঈমানের সাথে যদি আপনি একটা নেক আমল করেন, ওই নেক আমলের সওয়াব 10 গুণ হয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আপনি যত নেক আমল করবেন তত আপনার ঈমান বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, মান বৃদ্ধি পাবে। ওই 1 লক্ষর সাথে যে 1 রয়েছে, আপনি যদি ওই একটা কেটে দেন, বলুন তো দেখি সেখানে যদি হাজার হাজার শূন্য থাকে, ওই শূন্যগুলার কি কোনো দাম আছে? তেমনিভাবে এই ঈমান যদি আপনার জীবন থেকে বাইর হয়ে যায়, ঈমান থেকে আপনি বাইর হয়ে যান, তাহলে আপনি যতই নেক আমল করবেন ওই শূন্যের মতো আপনার নেক আমলের 1 আনাও দাম নাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে ঈমানের অনেক দাম, ঈমানের অনেক মূল্য। যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়েছে, ঈমানের উপরে যারা টিকে থেকেছে তারা সফল কাম হয়েছে, যদিও নেক আমল কম। আর যারা ঈমান আনে নাই, যাদের ঈমান ভঙ্গ হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাদের মতো দুর্ভাগা কাল কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা কাহাফের 1 থেকে 103 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াতে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আপনি ওই সব লোকদের সম্পর্কে বলেন, আল্লাহ বলতেছে আপনি ওই সব লোকদের সম্পর্কে বলেন, তাদেরকে সংবাদ দেন ওই সব লোকের যারা ঈমানের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, যারা ঈমানের দিক দিয়ে কি ক্ষতিগ্রস্ত। এই সব লোক যারা নেক আমল করে কিন্তু তাদের ওই নেক আমলগুলা দুনিয়ায় হারিয়ে যাচ্ছে, অথচ তারা মনে করছে তারা ভালো ভালো নেক আমল করছে। আপনি তাদেরকে বলেন যে এমন কিছু লোক যারা নেক আমল করে কিন্তু তারা হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত, তাদের এই নেক আমলগুলা দুনিয়ায় হারিয়ে যাচ্ছে, তাদের আমল নামায় কোনো নেক লেখা হয় না, অথচ তারা ভালো ভালো কাজ করছে, অথচ তারা মনে করতেছে আমরা ভালো ভালো কি কাজ করতেছি, অথচ আল্লাহ বলতেছে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, এমন অসংখ্য লোক রয়েছে যারা কুফরি করছে, আল্লাহর সাথে কুফরি করে আবার নামাজও পড়ে। এমন অনেক লোক তারা নামাজও পড়ে আবার শিরকও করে। এমন অনেক লোক দেখা যায় তারা নামাজও পড়ে আবার মাজারে গিয়ে বিভিন্ন দরবারে গিয়ে সেজদাও দেয়। তারা যে সেজদা দিয়ে তাদের ঈমানটা নষ্ট করে ফেলেছে তারা নিজেরাও জানে না। তারা যে মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা করে তাদের ঈমানটা নষ্ট করে ফেলেছে তারা এটা বুঝেও না। এরকম অনেক হিন্দু ভাই দেখবেন তাদেরও কিন্তু ভালো কাজ আছে। আমরা অনেক সময় মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমরা কালেকশন করি। একটা হিন্দুর দোকানে যদি আপনি যান দেখবেন তারাও কিন্তু দান করে না, 5 টাকা 10 টাকা তারাও কি দান করে। তাদের ভিতরে এই দানের একটা প্রবণতা রয়েছে। ভারতের মুকেশ আম্বানি এভাবে অনেক ব্যক্তি ধনাঢ্য রয়েছে, তারা মুসলিম না, তারা বিধর্মী, তাদেরও কিন্তু দানের সংখ্যা অনেক বেশি। তারা কোটি কোটি টাকা দান সদকা করে, কিন্তু তাদের এই দান সদকার নেকি আমলনামায় লেখা হয় না। কারণ কি? কারণ একটাই, তাদের ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, যারা এরকম ঈমান হারা অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে,
শিরক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তারা দেখবে তাদের আমলনামায় একটি নেকিও নাই। এই লোকদের সম্পর্কে আল্লাহ কি বলেন শুনেন। এই লোকদের সম্পর্কে সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করেছে, যারা শিরক করেছে, আল্লাহ বলতেছে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের যত নেক আমল রয়েছে সকল নেক আমল আমি বরবাদ করে দিয়েছি। যারা শিরক করবে আল্লাহ তাদের নেক আমল নিজ দায়িত্বে ধ্বংস করে দিবে, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক মানুষ রয়েছে, তারা কাল কিয়ামতের ময়দানে উঠে দেখবে তাদের আমলনামায় একটিও নেকি নাই, তাদের আমলনামা শূন্য হয়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে এই লোকদের মতো হতভাগা আর কেউ থাকবে না। এই লোকরা দুনিয়াতে মনে করছে তাদের ঈমান আছে, তারা নেক আমলও করছে, দান সদকাও করছে, কিন্তু সেখানে যায় দেখতেছে কে কিছুই নেই, সেখানে যায় দেখবে কি কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, এই কারণে ঈমানটাকে পরিপূর্ণভাবে আনতে হবে। ঈমান কোনো সময় আংশিক হয় না। একজন ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য যে শর্তগুলা প্রযোজ্য, এই শর্তগুলা হচ্ছে: 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে ফেরেশতার প্রতি ঈমান, 4 নম্বরে আল্লাহ যে আসমানি কিতাবগুলা নাজিল করেছে প্রত্যেকটা কিতাবের উপরে আমাদের ঈমান থাকতে হবে, 5 নম্বরে আখিরাতের প্রতি ঈমান, আখিরাতের প্রতি আমাদের ঈমান থাকতে হবে। দুনিয়াতে যা কিছু করি না কেন সব কিছুর একদিন হিসাবের দিন আছে, যেটার নাম হচ্ছে ইয়াউমাল কিয়ামা। সেই দিনটার উপরে আমাদের ঈমান থাকতে হবে। আর 6 নম্বর হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি আমাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যত ফয়সালা আল্লাহ আমার উপর করেন সব কিছুর উপরে কি থাকতে হবে? রাজি খুশি থাকতে হবে। এরকম অনেক মানুষ দেখা যায়, তারা বলে আমরা এটা মানি ওটা মানি, প্রায় সবটাই তো আমরা মেনে চলি। আপনি তাদেরকে বলেন ফ্রাইটা না বলে আপনি বলেন সবটাই কি মানি, তখন তারা বলবে সবটা কি মানা যায়? সবটা কি মানা যায়? তারা এরকম বলে সবগুলা তো মানা সম্ভব না। তারা তাদের সুবিধা মতো ইসলামটাকে মেনে নেয়। যে ইসলামটা মানলে তাদের কল্যাণ হয়, তাদের উপরে কোনো বিপদ আসে না, তাদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় না, এরকম ঈমান তারা চায়, এরকম ইসলাম তারা ফলো করে। তো এই জাতীয় চিন্তা ভাবনা যারা লালন করেন যে আমাদের সুবিধা মতো আমরা ইসলামটা মেনে নেব, আমাদের সুবিধা মতো আমরা ঈমান আনবো, এরকম ঈমানদার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন এই ব্যক্তিদের অবস্থা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা তাদের সুবিধা মতো ইসলাম মানে, সুবিধা মতো ইসলামের নিয়ম কানুনগুলা মানে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো কিতাবের কিছু অংশ তোমরা মেনে নিবে আর কিতাবের কিছু অংশ তোমরা অবিশ্বাস করবে? তোমরা মনে করেছো কিতাবের কিছু অংশ সুবিধা মতো তোমরা মানবা আবার কিছু অংশ তোমরা ছেড়ে দিবা? এরকম হবে না। তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে। শুধু এইটাই না, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি, জাহান্নামের সেই কঠোর শাস্তির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে। যারা সুবিধা মতো ইসলাম মানে
তাদেরকে দুনিয়াতে আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এবং কি কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী নাই, তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির দিকে আল্লাহ তাআলা নিজে ঠেলে দিবেন, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا। তারা বলে আমরা কিছু বিশ্বাস করি, আবার আমরা কিছু অবিশ্বাস করি, এবং তারা তাদের সুবিধা মতে মধ্যম পন্থা অবলম্বন করে থাকে। আল্লাহ বলতেছে উলাইকা হুমুল কাফিরুন, প্রকৃতপক্ষে যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারাই হচ্ছে কাফির। যারা মধ্যম পন্থা অবলম্বন করে, কিছু মানে কিছু ছাড়ে, বলতেছে যে এরা হচ্ছে প্রকৃতপক্ষে কাফির। এমন অনেক ইমানদার দেখা যায় তারা তাদের সুবিধা মতো ইসলামটাকে মেনে নেয়। একজন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, ওই ব্যক্তি আল্লাহর আদেশ এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলা নির্দ্বিধায় কোনো প্রশ্ন ব্যতীত তাকে মেনে নিতে হবে। যদি আপনি ঈমানদার দাবি করেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, রাসূলের প্রতি ঈমান আনেন, আল্লাহর কোনো আদেশ, রাসূলের কোনো সুন্নত, রাসূলের কোনো তরিকা, রাসূলের কোনো নির্দেশ যখন আপনার সামনে আসবে, আপনি তো দ্বিমত করার সুযোগ নেই, কারণ আপনি এটা মেনে নিয়েছেন। আপনি এটা মেনেই আপনি বলতেছেন আমি কি মুসলমান, তাহলে আল্লাহ বলতেছে এখানে দ্বিমত করার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেন। সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার দাবি করে তাদের কেমন বক্তব্য হবে? আল্লাহ বলতেছে যারা ঈমানদার দাবি করে শুধু এমন হবে যখন তাদের সামনে আল্লাহর কোনো বিধান আসবে, রাসূলের কোনো নির্দেশ আসবে, তাদের দ্বিমত করার সুযোগ নাই। তারা বলবে সামি'না, আমি শুনলাম, ও আতানা, মেনে নিলাম। সামি'না, আমি শুনলাম আর আমি এটা মেনে নিলাম। আল্লাহ বলতেছে উলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চয় তারাই হচ্ছে সফলকার। যারা আল্লাহর আদেশগুলা, রাসূলের নির্দেশগুলা নির্দ্বিধায় মেনে নিয়েছে, বলতেছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অবিশ্বাস তো দূরের কথা, যখন আল্লাহর আদেশগুলা নাজিল হবে, আল্লাহর আদেশ তার সামনে বাস্তবায়ন করার জন্য বলা হবে, সে চিন্তা ভাবনা তো দূরের কথা, এই নিয়ে সন্দেহ পোষণ করা যাবে না, চিন্তা করারও সুযোগ থাকবে না। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার ব্যক্তিদের সম্পর্কে বলেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফি হাইসুমা কিদা ইনকাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ঈমানদার হচ্ছে ওটের রশি লাগানোর মতো। একজন ঈমানদার হচ্ছে ওটের যেভাবে নাকের মধ্যে রশি লাগানো থাকে, একজন ঈমানদার হচ্ছে তদুরূপ। যেভাবে একজন ঈমানদার যখন ঈমান আনবে তখন সে আল্লাহর বিধানে আবদ্ধ। আল্লাহর বিধানে কি আবদ্ধ? একজন মালিক যখন তার ওটের নাকের মধ্যে রশি লাগায়, ওই ওট যখন মালিক টানে, রশি যেই দিকে টানে, ওই ওট চিন্তা ভাবনা করার সুযোগ নাই, দ্বিমত করার সুযোগ নাই। যদি গাড় তাড়ামি করে অন্যদিকে দৌড়ে চলে যায়, বলুন তো দেখি নাক আর নাক থাকবে?
আপনি ওটের নাকের মধ্যে রশি লাগাইছেন, ওটকে বলতেছেন, টানতেছেন এইদিকে, ওট যাইতেছে সেই দিকে, আবার ওট যাইতেছে না, দাঁড়ায় থাকতেছে, বলেন না ওটের নাক কি থাকবে? না, থাকবে না। এইভাবে কোনো ব্যক্তি যখন ইমানদার দাবি করে, কোন ব্যক্তি যখন নিজেকে মুসলিম দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসার পর কোনোভাবে দ্বিমত করার সুযোগ নাই। যদি দ্বিমত করে তাহলে বলা হয়েছে ওই ব্যক্তির আর ঈমান থাকবে না। ইসলামের যে কোনো বিধান আপনার চোখের সামনে আসবে, আপনি মানেন না, করেন না, এটা অন্য বিষয়, কিন্তু দ্বিমত করার তো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, শুধুমাত্র তারাই হচ্ছে ঈমান, তারাই হচ্ছে ঈমানদার। কারা ঈমানদার? আল্লাহ বলেন, যাদের সামনে আল্লাহ এবং তার রাসূলের কোন নির্দেশ আসার পর তারা সন্দেহ পোষণ করে না, তারা ঈমানদার। যাদের সামনে কোনো নির্দেশ, কোনো ঈমান আনার পর তাদের ওই বিষয়ের উপরে দ্বিমত করার সুযোগ নাই, তারা সন্দেহ পোষণ করে না। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন হতে পারে যে আংশিক ঈমান যারা এনেছে তাদের কি আংশিক ঈমানের কোনো মূল্য নাই? উত্তর হচ্ছে, এই আংশিক ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ আমাদের মুখাপেক্ষী নয় যে আপনারা এটা মানতেছেন ওইটা মানতেছেন না, আল্লাহ আপনাকে এভাবে বুলাইবে, বান্দা মানো মানো, এভাবে নত করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ আমাদের দিকে মুখাপেক্ষী না, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমরা আল্লাহর সাহায্যের কাঙ্গাল, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী। এই কারণে আল্লাহর যে বিধানগুলো আমাদের সামনে আসবে আপনি এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। আংশিক ঈমান এনে কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি ত্রুটিযুক্ত ঈমান আনে কোনো লাভ হবে না, কিন্তু কোনো ব্যক্তি ত্রুটিযুক্ত ঈমান আনার কারণে, ত্রুটিযুক্ত যে ব্যক্তি ঈমান আনবে ওই ব্যক্তির দিনটা বরবাদ হয়ে যাবে। আর ত্রুটিযুক্ত আমলের কারণে দিন বরবাদ হয় না। অর্থাৎ ঈমানটাকে পরিপূর্ণই আনতে হবে। আপনি কতটুকু আমল করতেছেন সেটা পরের বিষয়, কিন্তু ঈমানের বিষয় এখানে কোনো দ্বিমত করার সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতি, ত্রুটিযুক্ত ঈমান, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটিযুক্ত ঈমানকে গ্রহণ করবেন না।